হ্যালো ফ্রেন্ডস, মুভি উইথ আরজেতে আপনাদের সকলকে স্বাগত। আশা করছি আপনারা সকলে ভালো আছেন। তো এখন আমি কী নিয়ে কথা বলতে চলেছি সেটা নিশ্চয়ই আপনারা থাম্বনেল থেকে বুঝতেই পেরে গেছেন। তো ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য আপনাদের সকলের কাছে অনুরোধ রইল। তো এখন আমি একাকী চ্যাপ্টার ওয়ানের পর একটা মিক্সড রিয়াকশান আসার পর আমরা এখন একাকী চ্যাপ্টার 2 দেখতে চলেছি, কারণ এটা ইউটিউবে একেবারেই অ্যাভেলেবেল রয়েছে। তো আপনারা যারা একাকী চ্যাপ্টার 1 দেখেননি তাদের ঘরে বলবো চ্যাপ্টার 1টা দেখুন, এবং চ্যাপ্টার 2টাও অ্যাভেলেবেল রয়েছে, চ্যাপ্টার 2টাও দেখুন। তো চ্যাপ্টার 1-এ আমরা বেসিক্যালি যেটা দেখতে পেয়েছিলাম যে কজন ফ্রেন্ড একটা গোয়া একটা বাড়িতে গেছে এবং সেখানে তারা বুঝতে পেরেছে যে কিছুর উপস্থিতি তারা লক্ষ্য করতে পেরেছে, যার কারণে তারা খুব বেশি ওয়ারিড যে ওই বাড়িটা থেকে বেরিয়ে আসার জন্য। তো তারা যে লাস্ট মোমেন্টে একটা সেই দেখানো হয়েছিল দিঘির পাড়ে, তো একাকী চ্যাপ্টার 2-এতে আমরা তারপরের নেক্সট গল্পগুলো দেখতে পেয়েছি। তো আমি এর থেকে বেশি কিছু বলবো না, আর আপনাদের এখানে বলবো যে আশিস খুব ভালো এই জিনিসটা তৈরি করেছে। মনে হবে না যে এটা কোনো ইউটিউব ভিডিও, সে আমাদের ইউটিউবারদের জন্য একটা ভালো জিনিস সেট করেছে। তো সেটা আপনাদের সকলের দেখা উচিত ইউটিউবে গিয়ে, এবং ইন্সপিরেশন নেওয়া উচিত যে একজন ইউটিউবার একজন মুভি ডিরেক্টরের থেকেও ভালো কাজ করতে পারে। এই সিরিজের সেকেন্ড পার্টটা যেহেতু একটু বেশি লং, 45 মিনিট সামথিং, আর ফার্স্ট পার্টটা ছিল 36 মিনিট হবে সামথিং। তো ফার্স্ট পার্টটা আমি একা একা দেখেছিলাম, যার কারণে মুভিটা দেখে আমি ফান হয়েছিলাম, বাট একটু ডিসঅ্যাপয়েন্টেড হয়েছিলাম, বাট খুব বেশি ফান হয়নি, কারণ সাধারণত এরকম ন্যাচারালি জোকস আমরা শুনতেই থাকি। যেহেতু আমরা কমেডি এত বেশি দেখি ইউটিউবে, ইনস্টাগ্রামে এত বেশি কমেডি দেখি যে কিছু কিছু কমেডি ওয়ার্ক করে না আমাদের জন্য। বাট এইটা আমি আমার বোনের সাথে দেখেছি এবং দুজনে মিলে খুব বেশি ফান হয়েছি, কারণ এই জোকটা অ্যারাইভেল খুব ভালো লেগেছে। তো এই মুভিটা আমি বলবো অ্যালোন দেখার একদমই নয়, এটা কোনো সঙ্গী নিয়ে দেখা উচিত, যাতে আপনাদের একটা কনভারসেশন করতে পারেন এবং হাসতে পারেন একে অপরের সাথে। তো এটা একটা ফানি কমেডি এবং হরার, যেই কারণে এই মুভিটা বেশি একটু এক্সপেকটেশন আমাদের বেশি থাকে, যেই কারণে অনেক মানুষ ডিসঅ্যাপয়েন্টেড এই মুভিটাকে নিয়ে। বাট একজন সাধারণ ইউটিউবার এই মুভিটার পিছনে যথেষ্ট বেশি খরচ করেছে, এবং সাধারণ বলবো না, সিন্নি একজন অসাধারণ ইউটিউবার। তার কন্টেন্ট আমরা ছোটোবেলায় অনেক দিন ধরেই দেখছি, ছোট বলবো না। বাট এই মুভিটার মধ্যে দিয়ে তিনি তার একটা প্রচেষ্টাকে তুলে ধরেছে। তাই জন্য আমাদের প্রত্যেক ইউটিউবারের এইটুকু করা উচিত যে অন্তত ওনার এই ওয়েব সিরিজটা বা বলুন মুভি বলুন যেটাই বলুন, সেটা অন্তত একবার হলেও গিয়ে দেখা এবং তাকে অ্যাপ্রিসিয়েট করা। এটুকু তো আমাদের ইউটিউবারদের কর্তব্য, এবং যারা আপনারা ইউটিউব দেখেন তাদেরও এইটুকু বলবো যে এইটা দেখুন, আপনাদেরও ভালো লাগবে। একদমই মনে হবে না যে এটা একটা ইউটিউবের কন্টেন্ট। খুব বেশি ফান আছে, কমেডি আছে, সব কিছু আছে, মিলিয়ে মিশিয়ে একাকার। তো আশা করছি আপনাদের সকলের ভালো লাগবে। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। আশা করছি আমার ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং দিস ভিডিও। টেক কেয়ার, বাই বাই।